ভাই সামনে চেক করো, মেয়ে মানুষ ভাই সিগারেট খাচ্ছিল, দেখো 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 দেখো, পুরো উঠবে পুরো উঠবে। এই দেখো ওই দেখো ভাই চেক করো, ওই দেখ চেক করো। এই দেখো এটা চেক করো গাইস। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে সানডে, তার জন্য বেরিয়ে পড়েছে একটা ছোটোখাটো রাইডে। আর রবিবারের দিন আমাদের মতো রাইডাররা রাইড করবে না এর কোনো মানেই হয় না, তার জন্য বেরিয়ে পড়েছি। অনেক দিন ভিডিও করতে বেরোনো হয় না, তার জন্যই বেরোয়েছি। আর রাহুলকে কল করেছিলাম, ও বললো আজকে ভিডিও করবে না, মানে ও কালকে কৃষ্ণনগর যাবে, তার জন্য আজকে ভিডিও করবে না ও। আর আমি তো যেতে পারবো না, মানে 2000 টাকার মতো লাগবে যেতে, তার জন্যই। আর আমার কাছে এখন টাকাও নেই, তার জন্য সানডে রাইডে বেরিয়ে পড়েছি। ওরা বেরোয়নি, ঠিক আছে। তো কী করার আছে, একাই বেরোতে হবে, ভিডিও নেই, ভিডিও ছাড়তে হবে তোমাদের জন্য। আর আজকে হ্যাঁ একটা ঘটনা ঘটেছে, মানে বাড়ি থেকে আমি আসছিলাম হেলমেটটা নিয়ে, তখন একজন আমাকে বলেছিল কি, মানে আমাদের বাড়ির পাশেই বাড়ি, উনি বলে কি এই ভিডিও করে কিছু হবে না, ফালতু খালি মানে টাকা নষ্ট করে, তাই বলছিল আমাকে, ঠিক আছে। তো তোমরা একটু সাপোর্ট করো, এরকম শুনলেও মানে শুনতে হয় আর আমার ভিডিও করতে হয়, ঠিক আছে। তো তোমরা একটু সাপোর্ট করো, ঠিক আছে। আর এখন পেট্রোল পাম্প থেকে একটু পেট্রোল ফিউলিং করে নেবো, পেট্রোলও নেই। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো, আজকে একাই বেরোতে হয়েছে। चलो चलो गाइस, सामने तो लड़की है बिजनन। তো গাইস তোমরা একটু রোদটা চেক করো, এই রোদের মধ্যে ভিডিও করতে বেরোতে হচ্ছে, কিছু করার নেই গাইস। আর আমাদের পেট্রোল ফিলিং করা হয়ে গেছে, এখন যাবো একটু একটা ব্রিজে, ঠিক আছে। ব্রিজের নামটা বলা যাবে না, ওইখানে অনেক সুন্দর সুন্দর মেয়েরা থাকে। তো তো চলো ওইখানেই যাবো, রিয়াকশন নেবো, তোমরা দেখতে থাকো, রাইডটা উপভোগ করতে থাকো। আর আজকে দেখতে হবে তোমাদের ভিডিওটা, ঠিক আছে। আর হ্যাঁ, যেতে যেতে একটা কথা বলি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর কমেন্ট করে বলো কীরকম ভিডিও দেখতে চাও, ওরকম ভিডিওই আনবো, ঠিক আছে। তো কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব মানে লাল কালারের বাটনটা তোমরা জ্যাম্মাই হোক যেরকম করে হোক টিপে দাও, ঠিক আছে। সাবস্ক্রাইব করে দাও গাইজ, একটু একটু সাপোর্ট করো গাইজ, একটু তোমরা সাবস্ক্রাইব করলে আমরা একটু মোটিভেশন পাই, ঠিক আছে। মোটিভেট হয়ে তারপরে ভিডিও করি। আর তোমরা যদি ওই সাবস্ক্রাইবই না করো তাহলে কীভাবে ভিডিও করবো আমরা, বলো। এই রোদের মধ্যে বেরোতে হচ্ছে ভিডিও করতে। এখানে প্রতিদিন এখন খেলা হচ্ছে, টুর্নামেন্ট হচ্ছে নিজেদের মধ্যেই মনে হয়। আর কালকে রাতে যা বৃষ্টি হয়েছিল, গাড়ির অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। আর কালকেও আমাদের একটা মানে গ্রুপ রাইডে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার কাছে এখন টাকা পয়সা নেই, তার জন্য যেতেও পারবো না। কি বলবো গাইস, টাকার সমস্যা হলে যা হয়। কৃষ্ণনগর তো মানে যেতে না হলেও 1000 টাকার বেশি তেল লাগবে, ঠিক আছে, বাইকে। তো অত টাকা আমার কাছে নেই, তার জন্য আজকে সানডে রাইডে বেরিয়ে পড়েছি। আর ওরা রাহুল কালকে যাবে ওইখানে, তার জন্য আজকে বেরোয়নি। তো চলো একা একাই রাইড করি। আমার সঙ্গে রয়েছে বিজয়, রয়েছে বিজয়কে নিয়েছি, ও পিছনে রয়েছে বসে। দেখো কোন সাইড দিয়ে আসে, ঠিক আছে গাইস। আমি আমার সাইড সরবো না সাইড থেকে, ঠিক আছে। মানে ওরা রং সাইড দিয়ে চলে আসবে, মানে যা তাই, ঠিক আছে। তার কি বলবো, যা ইচ্ছে তাই, মানে ওরা যা মানে ভাবে কি এখান থেকে গেলেই আমরা যেতে পারবো। আর এখন এখানে সিগন্যাল দেয় না, রেড সিগন্যালটা। এখন এখানে চেকিং চলছে তো ভোটের সময়। গাইজ একটা প্রবলেম আছে, ঠিক আছে, আমার মানে গাড়িতে কুলিং ভরা নেই। 1 মাস ধরে ঘুরছি, শোরুমে গিয়েছি, দোকানে গিয়েছি, কোনো জায়গায় কুলিং পাইনি। একটা দোকানে বলেছি আনবে বলেছে, ঠিক আছে, এখন কবে আনবে তারপরে এটা করবো। দেখো চলে গেল ছাপড়ি, ঠিক আছে। এরকম ছাপড়িদের কি বলবো, মানে মাথায় হেলমেট নেই, কোনো কিছু নেই, বাইক চালায়, ঠিক আছে। হেলমেট পরে না, একটা গেঞ্জি পরে ছাপড়িদের মতো টেনে চলে গেল। এই যে কটা সামনে ভাই রয়েছে দেখো, 3 জন স্কুটিতে রয়েছে, একজনের মাথায়ও হেলমেট নেই। মানে তোমাদের একটা কথা বলছি গাইস, ঠিক আছে, হেলমেট ছাড়া গাড়ি একটুও চালাবে না, কখন কী হয়ে যাবে ঠিক নেই। আর আমাদের পুরো বডি পার্টের মধ্যে মাথাই সব থেকে বেশি ইফেক্ট করে, ঠিক আছে। মাথাতে একটু আঘাত লাগলে পুরো শেষ, তার জন্য হেলমেট জরুরি, ঠিক আছে গাইস। তো হেলমেট পরে তারপরে রাইড করো, নো প্রবলেম। কখন কী হয়ে যাবে ঠিক নেই, ঠিক আছে। তার জন্য হেলমেট পরো, সেফ ড্রাইভ করো। হেলমেট কেউ পরেই না, ঠিক আছে, আজকালকার যুগে কেউ হেলমেট পরেই না। হ্যাঁ এই যে ঠিক আছে,
হেলমেট পরেছে, ঠিক আছে ঠিক আছে। দেখো ওই যে সামনে একজন আসছে, উনিও হেলমেট পরেছে। ইনাদের দিলসে রেসপেক্ট। আর অনেক রকমের ছাপড়িরা থাকে হেলমেট না পরে রকেটের মতো চালায়, আর অ্যাক্সিডেন্ট হলে উপরে চলে যায়, সোজা উপরে, কোনো কথা হয় না। তো গাইজ এইখানে ভিডিও তো তোমাদের দেখিয়েইছি, এই যে সেই র্যামেলটা দেখতেই পারছো বাইরে থেকে কীরকম ভয়ানক লাগে দেখতে। আর আমরা যাচ্ছি এখন পলাশিপাড়া ব্রিজে, ঠিক আছে। তো এখানে শুনেছি অনেক সুন্দর সুন্দর মেয়েরা থাকে, यही नहीं अभी और सुनिए। তো ওই রিয়াকশানই আমরা আনতে যাচ্ছি। তো চলো দেখা যাক কীরকম কী রিয়াকশান পাওয়া যায়, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সামনে পুলিশ বাদলে তো পুরো শেষ, পুলিশ বাদলে পুরো শেষ, তাহলে পুরো মাটি হয়ে যাবে ব্লকটা। আমার এখন ওই বাইকের অনেক কাজ বাকি, এখনও সামনে দুটো লাইট লাগাতে হবে, লাল চোখের মতো করতে হবে, মানে অনেক মডিফাই করতে হবে। ভাই সামনে চেক করো, মেয়ে মানুষ ভাই সিগারেট খাচ্ছিল, দেখো 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 দেখো, পুরো উঠবে পুরো উঠবে, এই দেখো। कौन है ये लोग? कहाँ से आते हैं? ভাই তোমরা চেক করো শুধু, ঠিক আছে, তোমরা শুধু চেক করো, মেয়ে মানুষ হয়ে সিগারেট খাচ্ছে। আমি এখনো সিগারেটে কোনোদিন হাত দিইনি, এরা মেয়ে মানুষ হয়ে সিগারেট খাচ্ছে, ঠিক আছে। তো কি বলবো তোমরা বলো, কমেন্টে বলো, ঠিক আছে। এদেরকে তাও আবার ওপেন রাস্তায় বাইকে বসে, ভাই এদের ওরাই আলাদা, সিগারেট খেয়ে কী পাই ভাই আমি নিজেও জানি না। এদেরকে দেহের ভালো হয় না খারাপ হয় সেটাও জানি না, আমি তো জানি যত সম্ভব এটা দেহের খারাপই হয়, ঠিক আছে। তাও এরা ভাই কি বলবো, আমি তো এগুলো ছুঁয়েই দেখি না গাইস, গন্ধ শুনলেই ভাই বমি চলে আসে আমার। ও ভাই লিন চেক করো, অলরেডি গাইস চলে এসেছি সেই ব্রিজে। কিন্তু ব্রিজটা আজকে ফাঁকা কেন, মানে আমরা যেই দিনকে আসবো সেই দিনকেই কি এরকম ফাঁকা থাকবে নাকি গাইস? দেখো গাইস সামনে কটা মেয়ে আছে, কিন্তু এইখানে পুরো ফাঁকা ব্রিজটা, হ্যাঁ। তো এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে যা হবে হবে। নাম তোমরা এখানকার ভিউটা চেক করো গাইস, পুরো খাতারনাক ভিউ দেখো। এখানে একটা ভাই মাছ ধরছে, দেখো দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরায়, গাইস চেক করো, এই দেখো এই দেখো, এটা চেক করো গাইস, এরকম ডোঙা চালাতে ভালোই লাগে কি? ও ভাই চেক করো, দৃশ্য খুব কমই দেখা যায় এখন, ঠিক আছে। সানডে তো অনেক লোক থাকবে কিন্তু কেউ নেই, ব্রিজটা পুরো ফাঁকা দেখতে পাচ্ছ, এই যে ওইখানে দুটো গাড়ি আছে, তাছাড়া পুরো ফাঁকা রয়েছে। ও ভাই এই যে আমাদের গ্রুপ থেকে কল এসেছে, হ্যাঁ কে করেছে, এই ভিডিও করতে আইছি। দেখো গাইজ ও ভিডিও বাড়ি বসে, আমার সঙ্গে আসেনি, এখন বাড়ি বসে ভিডিও কলে দেখছে, ঠিক আছে। ব্রিজে ব্রিজে আসতে বলছি আসো নাই, আসতে বলছে আসো নাই, বাড়ি বসে এখন দাঁত বাই করা হচ্ছে, হ্যাঁ। দেখো গাইজ এই যে রাহুলকে দেখতে পাচ্ছ, ঠিক আছে, ও এখন দাঁত বাই করছে। গাইজ তোমরা দেখতে পেলে, ঠিক আছে, রাহুল এখন বাড়ি বসে ভিডিও কল করছে, গ্রুপে কল করছে, মানে বেরোতে বলছি সেখানে তখন বেরোনি, এ ভাই ভাই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট, ভাই বেঁচে গেছে পুরো, এখনই ভাই ওইখানে অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচলো, কী করে চালায় ভাই জানে কে এরা। তো গাইজ আমাদের ক্যামেরা দেখেই ওর একটু পোক চেতেছে, ঠিক আছে, ওই দেখো ভাই চেক করো, ভাই হেলমেট ছাড়া ভাই ও উইলি মারছে, পড়লে পুরো শেষ, ওর হেলমেট রয়েছে ওইখানে, তাও আবার জিটি নিয়ে, ভাই পড়লে পুরো দুর্মুচ হয়ে যাবে। ঠিক তো ভাই, পড়লে পুরো দুর্মুচ দেবে, চেক করো গাইজ চেক করো, ও দেখ রিয়াকশনগুলো দেখো ভাই, ওই দেখো চেতে গেছে ভাই ও, মানে আমাদের দেখে আরো বেশি চেতেছে, ঠিক আছে, আমাদের দেখে আরো বেশি চেতেছে, এমনি চেতে গিয়েছিল কিন্তু আমাদের দেখে আরো একটু বেশি চেতেছে, কি বেশি চেতেছে তো ভাই, আবার মারবে ভাই, দেখবি আবার মারবে ভাই। কে মারা গিয়েছিল, কি মনে হয় গাইজ ওকে আর মারবে, ও রাস্তা ফাঁকা হবে তারপরে আবার মারবে মনে হচ্ছে, ঠিক আছে।
একটা ডিউক এসেছে, ও মারবে নাকি ভাই? সবাই যদি এরকম ছাপড়ি মনে করে আমাদেরই কন্টেন্ট বেরোবে। হ্যাঁ তাই তো ভাই, কন্টেন্ট বেরোবে তো। এরকমই চাই, এতক্ষণ পাইনি ভাই, এখন একটু এরকম কন্টেন্ট পাবো তাহলে জমে যাবে পুরো। কি বললি? হাস। তো গাইজ আবার মারবে, এবার কি মারবে দেখা যাক। আসছে ভাই, দেখো ছাপড়িদের মতো ই করছে, ঠিক আছে? ওই দেখো ভাই, ও বলছে হচ্ছে না, ঠিক আছে? রিয়াকশনগুলো চেক করো ভাই, জিটি নিয়ে যদি পরে পুরো শেষ। ভাই ওইখানে বার্লিং মেরেছিল ভাই, পড়ে যেত। কি করছে ভাই? আমাদের দেখে ওর আরো একটু বেশি উঠছে, ঠিক আছে? কিরা কিরা উঠছে কি ভাই? আমাদের দেখে মানে কিরা উঠছে না ওর? ও দেখো ভাই, ভাই ডিউক নেওয়ার স্বপ্ন আছে, জিটি নেওয়ার নেই। ডিউক তো নেবো ভাই, আর সুপার বাইক নিতে বললে তো কোনো কথাই নেই, G9 আসবে। তো গাইজ একটা ছেলে আসছে, ঠিক আছে? ও মানে পাগল হয়েছে কি করে জানি না, কিন্তু আমার মনে হচ্ছে কোনো একটা মেয়ে ওকে ধোকা দিয়েছে, সেই কারণেই হতে পারে ভাই। এই মেয়েদের জন্যই ভাই এরকম ছেলেরা পাগল হয়ে ঘুরে বেড়ায়, ঠিক আছে? এই মেয়েদের জন্য সব কিছু হয়, কি বলবো গাইজ। মানে ভালো ছেলে পেলে ভাই এই মেয়েদের জন্যই নষ্ট হয়। একটা মেয়ের জন্য ভাই পুরো জীবন শেষ হয়ে যায়। দেখো ভাই কিরকম পাগলের মতো রয়েছে ভাই, দুঃখ লাগে ভাই। আরে তো হাসছে, পুলিশের একটা গাড়ি আসছে সামনে দিয়ে। আরে চলো গাইজ এখন এখান থেকে বেরোই, অনেকক্ষণ ছিলাম, ঠিক আছে? কোনো মেয়েটি আসেনি, তার জন্য পুরো মনটা খারাপ হয়ে গেল। সামনে স্কুটিতে একটা মেয়ে আছে, ও তো রিয়াকশন দেবেও না, কিছু করার নেই গাইজ। তো যা দেখলে এরকম ছাপড়িদের একটু স্টার মিস্টার দেখলে তো কেমন লাগলো সেটাই বলো তোমরা।